দ্বারা যদি আমি বলি সাপ্লাই দ্বারা যদি হিন্দুরাও শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ করতো, গুলিই করতো, গুলি তো করছেই, হিন্দু লোক গুলি করে নাই শেখ হাসিনা, ওকে মুসলমান বাইচা বাইচা করছে গুলি। না না, আমার পয়েন্ট তো হইলো যে আপনি যখন সাম্প্রদায়িক বলবেন, আপনি যখন সাম্প্রদায়িক বলবেন তখন তো আপনাকে বলতে হবে যে একটা সম্প্রদায়ের পক্ষ নিতেছে। শেখ হাসিনার বিপক্ষে যারাই গেছে তাদেরকেই সে অন্যরকম করে। যদি রাজনৈতিক আদর্শের উপর ভিত্তি করে সম্প্রদায়কে অত্যাচার করেন সেটা সাম্প্রদায়িক হইব না? না না হবে, কিন্তু সেটা তো আপনি সম্প্রদায় আলাদা করতেছেন না। তো সম্প্রদায় আলাদা করে নাই না। আমি আপনাকে বলি যে আওয়ামী লীগ যে সাপ্লাই অত্যাচার করতেছে, কারণ সে ওইটারে তার পলিটিক্যাল থ্রেট মনে করতেছে। সেই পলিটিক্যাল থ্রেট মনে করে বাকি বিল্লারা যখন রামপাল বিদ্যুৎ কেন্দ্রতে মার্চ করতেছে তখনও রাস্তায় ফালায়া সাপের মতোই মারছে। এখন ওদের ভাগ্যবান ওরা মরে নাই। আমি এক্স্যাক্টলি সেম আর্গুমেন্টই করতেছি খালেদ ভাই, যে যখন একটা ধর্মভিত্তিক দল অন্যান্য ধর্মের লোকদেরকে মার্জিনালাইজড করে, আর যখন একটা রাজনৈতিক করাপ্ট পার্টি তার বিরোধী দলকে মার্জিনালাইজড করে, দুইটা সমাজে ইকুয়াল লেভেলের এনার্কি তৈরি করে এবং দুইটা ইকুয়াল লেভেলের সাম্প্রদায়িকতা, ইকুয়াল লেভেলের এনার্কি তৈরি করে, সেইটাই। কিন্তু সেটা সাম্প্রদায়িকতা না, কারণ সে সম্প্রদায়ের ভিত্তিতে আলাদা করতেছে না কোনো লোকরে। আমি জামাত ইসলামের কথা বলি, আমি জামাত ইসলামী করতেছে, বর্ণের ভিত্তিতে করতেছেন না, আপনি হচ্ছে কোন ফ্যামিলির সন্তান তার ভিত্তিতে করতেছেন, কোন রাজনৈতিক দলের সন্তান তার ভিত্তিতে করতেছেন, আমার জন্য ট্রেডুলি করতেছেন, একই জিনিস। আপনি যদি এটা একই জিনিস বলেন তাহলে এটা নিয়ে আমার কোনো আর্গুমেন্ট নাই, কিন্তু আমার বিবেচনায় ওইটা সাম্প্রদায়িকতাটা, ওইটা আপনার চেয়ার টিকায় রাখার জন্য। যদি দেখেন আমার একটা আরকাই ক্যারাবাইট নেন খালেদ মুহিউদ্দিন, আমার মধ্যে তো কোনো বিশ্বাস সরকার দে দত্ত কিছু নাই, আমার নাম তো বাংলা নাম না। আওয়ামী লীগ সরকার যখন মনে করে যে খালেদ মুহিউদ্দিন এরকম একটা নামের লোকও আসলে আমার চেয়ারের জন্য খারাপ, তখন সে আমারেও খারাপ করতে দ্বিধা করে না। আমার পয়েন্ট হচ্ছে এইটা, ও বাছে না যে আমাকে সে স্পেয়ার করবে। আমি খালেদ ভাই, আমি এটাকে কেন সাম্প্রদায়িকতা বলতেছি, ধরে এই পয়েন্টে আমি একটু বলতে চাই। জি জি, বাকি আপনি বলবেন, শেষ করে সরি হ্যাঁ। দেখেন, আওয়ামী লীগ হচ্ছে যেমন ধরেন জামাতের লোকদেরকে তারা ট্রাইব্যুনালে বিচার করলো, এখন জামাতের নেতাদের সন্তানদেরকে ধরে নিয়ে গুম করে ফেললো। তারা কেন গুম করলো? কারণ তার বাপের নাম অমুক। তো এই যে আপনি তার পরিচয় এবং আইডেন্টিটির উপর ভিত্তি করে তারে ভিকটিম করতেছেন ইররেসপেক্টিভ অফ এভরিথিং, এটার সাথে সাম্প্রদায়িকতার পার্থক্য কি? এটার সাথে সাম্প্রদায়িকতার পার্থক্য হচ্ছে শেখ হাসিনা যখন কারাগারে রাখা কিশোরকে প্রায় মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে, যখন মুশতাক ভাইকে মেরে ফেলতেছে, তখন তার মুসলমান হিন্দু পরিচয় দেখতেছে না, উনি নাস্তিক আস্তিক এটা দেখতেছে না। কিন্তু উনি যখন সাকি ভাইকে রাস্তায় মারতেছে, জোনায়েদ সাকি, সেটা দেখতেছে না কিন্তু যে উনি হিন্দু কি মুসলমান। খালেদা জিয়াকে যখন কারাগারে রাখতেছে দেখতেছে না তিনি হিন্দু কি মুসলমান। একইভাবে গয়েশ্বর চন্দ্র রায়কে যখন হিউমিলেট করতেছে দেখতেছে না কিন্তু তিনি হিন্দু কি মুসলমান। আমার পয়েন্ট হচ্ছে এইটা, এটা সাম্প্রদায়িকতার চেয়ে বাইরে। না, আপনি ধর্মের ভিত্তিতে সাম্প্রদায়িকতা করতেছেন না, আপনি ধর্মের ভিত্তি না হলে সাম্প্রদায়িকতা হবে না গালিব। আপনি একই নাম দিতে পারবেন না। হ্যাঁ, সেটা চেয়ার টিকে রাখার জন্য সবাই, চেয়ার টিকে রাখার জন্য যে কোনো খারাপ সরকারই তা করবে, চেয়ার টিকে রাখার জন্য। সেটা থেকে আপনি তার আধিপত্যবাদ বলবেন, এটা কিন্তু আপনি সাম্প্রদায়িকতা বলবেন না। যাই হোক, এটা দেখেন, আপনি যখন হচ্ছে মানুষের কোনো, ধরেন আমার একটা নাগরিক অধিকার আছে, আপনি এই নাগরিক অধিকারকে যখন আমি একটা রাজনৈতিক গ্রুপের পার্ট বইলা, অথবা আমি একটা স্পেসিফিক সমাজের বর্গ থেকে আসছি বইলা আপনি আমাকে যখন ডিসক্রিমিনেশন করেন, এটাও সাম্প্রদায়িকতা। আপনি যদি অর্থনৈতিক ক্যাটাগরির উপর ভিত্তি করে ডিসক্রিমিনেশন করেন, এটাও সাম্প্রদায়িকতা। আমার আর্গুমেন্ট তো গালিব, আমার আর্গুমেন্ট তো এইটাই। আপনি যেটাকে রাজনৈতিক বর্গ বলতেছেন, সুতরাং এটা যদি দাড়ি টুপি লিবাস হয়, আমরা তো দেখছি শত শত লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায়া উনাকে সংবর্ধনা দিয়ে উনাকে কওমি জননী বলছে, উনার নামে স্লোগান দিছে, শফি সাহেব তাকে স্পেশাল দোয়া করে দিছে। আপনি তো সেই বর্গ আপনি করতে পারবেন না। আচ্ছা, হাওয়ার আমি আর আপনাদের তর্ক করতে চাই না। আপনাদের তর্ক করলে ইন্ডিয়াতেও কিছু মুসলিম লোক পাইবেন যারা বিজেপির রাজনীতি করবে। না ভাই, ব্যাপারটা এরকম না। আপনি খেয়াল করলে দেখবেন হেফাজতের যিনি আমির আছেন, সেই বাবুনগরী সাহেব আপনাদেরকে ভোট দেওয়াটা মানে একটা কি হারাম সমতুল্য কাজ বলছেন। ওইটা কিন্তু সাম্প্রদায়িকতা আমি বলতে পারবো না, ওইটা আপনার আইডিওলজির সাথে তার আইডিওলজি মিলে নাই, সেজন্য উনি বলছে। আপনি পলিটিক্যালি যদি তার পক্ষে থাকতেন তখন আপনার লিবাস তার পক্ষে। যাই হোক, বাকি বলুন। হ্যাঁ, আচ্ছা, আমি একটু বলি। গালিব ভাই আলোচনা শুরু করছেন বিজেপির একটা গভীর সামাজিক শেকড় আছে এরকম একটা পয়েন্ট দিয়ে।
এটা উনি হয়তো নিজের সুবিধার জন্যই করছেন। এইখানে যেটা হয়েছে যে বিজেপির কোনো গভীর সামাজিক শেকড়ের উপর আসলে দাঁড়ায় নাই, বিজেপি দাঁড়ায় আছে আরএসএস নামক একটা অত্যন্ত ফ্যাসিস্ট না, কিন্তু সেটাকে সামাজিক শেকড় বললে অসুবিধা কি? বাকি সেটা সামাজিক শেকড়ই তো, সামাজিক শেকড়ই তো। বলতেছি যে হ্যাঁ, সামাজিক শেকড় মানে যে নরেন্দ্র মোদীকে, বাকি আমি বলি যে নরেন্দ্র মোদীকে সবাই গুজরাট ঘটনার পর সবাই বর্জন করছে, সেই নরেন্দ্র মোদীকে কিন্তু ইন্ডিয়ান লোকেরা ভোটই দিছে। উনি কিন্তু চুরি করে ভোট করে আসে নাই, ইন্ডিয়ান লোকেরা ভোটই দিছে। না না এটা না, সামাজিক চুরি করে শেকড়ই। ভোট দিছে। আমি বলতেছি যে সামাজিক শেকড় মানে সেটা কাঠামোগত জিনিস একটা, মানে আপনি যখন একটা স্ট্রাকচারে সোসাইটি হিসেবে পোর্ট্রে করেন, তখন ওর বাইরেও তো আসলে অনেক বড় সোসাইটি আছে যার হয়তো আরএসএস এর মতো স্ট্রাকচার নাই। যেটা হইছে যে না, কিন্তু আমরা বাকির আর্গুমেন্ট একটু শুনি। আমি বাকির আর্গুমেন্টটা খুব ভালো বুঝাতেছি না, কিন্তু বাকির আর্গুমেন্ট একটু শুনি যে বাকি আসলে আমার যেটা হইছে যে এরপরে এটা সামাজিক শেকড় বলছে আমরা যেটা ফলে বলেন বলেন বাকি। যখন মানে ধর্মীয় আইডেন্টিটি পলিটিক্স, সেই পলিটিক্স পপুলেশনের অন্যদের আদার করবেই না, কিন্তু 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 বাকি 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 গালিবের আর্গুমেন্টটা আমরা যদি একটু বুঝতে চেষ্টা করি, ও বলতেছে যে আইডেন্টিটি পলিটিক্সই তো এক ধরনের জায়গায় আমাকে কর্নার করতেছে, আমার নাম দিতেছে। সেই আইডেন্টিটিটা ধর্ম দিয়েই বিচার হোক, লিবাস দিয়েই বিচার হোক, বা যা দিয়ে বিচার হোক, ওইটাও তো শুধুমাত্র যেমন তার সাথে আমি আইডেন্টিটিটা তো কেউ একজন আমাকে আরোপ করতেছে, আমাকে তো বলে দিতেছে যে এটা আরোপিত আইডেন্টিটি, আমি নাইলে ধর্ম নিয়ে নাইলে না করলো। না না না, আমি বলতেছি যে তার সাথে আমি যেই পয়েন্টে একমত, একটা পয়েন্টে আমি একমত, কিন্তু আর একটা জিনিসটা উনি আসলে একটা জোর করে একটা আর্গুমেন্ট হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছেন। আমি দুইটা জিনিস নিয়ে বলবো। সাম্প্রদায়িকতা বর্ণভিত্তিক হইতে পারে, জাতি ভিত্তিক হইতে পারে, ধর্মভিত্তিক হইতে পারে, অবশ্যই সেটা হইতে পারে। কিন্তু এইখানে যেটা আমি প্রথমে, যেহেতু আমরা আসলে বিজেপির প্রশ্ন দিয়ে আলাপ শুরু করছিলাম, এবং তারপরে আমি দেখতে পাইতেছি যে বিজেপি স্ট্রং মুসলিম বিরোধী রেটরিক আছে বাংলাদেশে, ইসলামিক পার্টিগুলির স্ট্রং হিন্দু বিরোধী প্রকাশ্য রেটরিক নাই। এইটা দিয়ে একটা মানে আলাদা করার চেষ্টা, বা আলাদা যেটা করা যাইতে পারে, যেটা গালিব ভাই করছেন। কিন্তু ঘটনা হচ্ছে যে বাংলাদেশে হয়তো প্রকাশ্য হিন্দু বিরোধী রাজনৈতিক কর্মসূচি দেয়াটা বাংলাদেশের কনটেক্সটে পলিটিক্যালি লাভজনক হওয়ার মতো না, যেটা ইন্ডিয়ার কনটেক্সটে শুভেন্দুরা বা বিজেপি এই পলিটিক্স করে লাভবান হইতেছে এবং সার্ভাইভ করতেছে। বাংলাদেশের সামাজিক এবং রাষ্ট্রীয় যেই পরিমণ্ডলের মধ্যে আমরা আছি, সেইটা হয়তো একটু অসম্ভব। কিন্তু খেয়াল করেন যে ভিন্ন আকিদা মাজার, এই যে শামীম যে লোকটারে মাইরে ফেলা হইলো,